স্টোন হাউস বাংলো কেরালার ওয়ানার জেলার জনপ্রিয় রিসোর্টগুলোর একটি। অঞ্চলটির সাম্প্রতিক ভয়াবহ ভূমিধসে ভেসে গেছে ৩০ বছরের পুরনো এই ভবনটি। পার্শ্ববর্তী মুন্ডাক্কাই গ্রামে প্রাণ গেছে কয়েকশো বাসিন্দার, এখনও নিখোঁজ অনেকে। এখানেই বসতি ছিল অন্তত ৫০০টি পরিবারের। আশপাশে ছিল ছোট বড় অন্তত ৭০০ রিসোর্ট, হোমস্টে আর পর্যটক ও ট্রেকারদের আকৃষ্ট করার স্টেশন। স্থানীয়দের প্রশ্ন, প্রাকৃতিকভাবে স্পর্শকাতর হওয়ার পরও অতিরিক্ত পর্যটন ব্যবসার সম্প্রসারণই কি ভয়াবহ এই বিপর্যয়ের কারণ? বিশ্লেষকরা বলছেন, গেল ১৩ বছর ধরে সরকারি বিভিন্ন প্রতিবেদনে জলবায়ুর দিক দিয়ে স্পর্শকাতর এসব অঞ্চলে ভূমিধস আর বন্যার আশঙ্কার কথা বলা হচ্ছিল। আর কারণ হিসেবে দায়ী করা হয় অপরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নকে। পর্যটন খাতের প্রসারের কারণে প্রাকৃতিক পানি প্রবাহের গতিপথও বিঘ্নিত হয়েছে, কিন্তু কোনো সতর্কতাই গুরুত্বের সঙ্গে দেখা হয়নি। গেল এক দশক ধরেই উন্নয়নের কারণে ভারতের বিভিন্ন স্থানে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। উন্নয়নশীল দেশ ভারত পুরো দেশের অবকাঠামো খাতের উন্নয়নে উঠে পড়ে লেগেছে, বিশেষ করে পর্যটন নগরী। এর মধ্যে আছে উত্তরে হিমালয়ের পাদদেশে অবস্থিত অঞ্চলগুলো। ফলে প্রতিনিয়ত বাড়ছে ভূমিধস, বন্যা। ওয়ানারে চলমান বিপর্যয়ের কয়েক সপ্তাহ আগেই কেরালার রাজ্য সরকার সতর্ক করেছিল ধারণ ক্ষমতার তুলনায় বেশি মানুষের বোঝা টানছে অঞ্চলটি। যদিও হোটেল রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলছে তাদের কখনোই সতর্ক করা হয়নি। ভূমিধসের কোনো আভাস পাওয়া না গেলেও গেল সপ্তাহে পাহাড় ধস আর উজান থেকে নেমে আসা ঢলে ভেসে যায় নিম্নাঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত উন্নয়ন, বনাঞ্চল ধ্বংস আর পানির প্রাকৃতিক গতিপথ পরিবর্তন করায় এত বড় বিপর্যয় দেখা দিয়েছে ওয়ানারে। স্পর্শকাতর এলাকাগুলোতে পর্যটন স্থান সম্প্রসারণে ভারতের বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি এমন ভয়াবহ রূপ ধারণ করেছে বলেও মত তাদের। গেল বছরও ওয়ানারে ১০ লাখ দেশি বিদেশি পর্যটক এসেছেন। ২০১১ সালের তুলনায় এই সংখ্যা ৩ গুণ বেশি। বন নিধন আর অপরিকল্পিত বাণিজ্যিক স্থাপনার কারণেই মূলত এই বিপর্যয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। Due to global warming, atmospheric condition is also becoming so favorable for the so unstable to become these clouds to develop much deeper. So this added evaporation from the ocean surface and along with the global warming induced warming of the atmosphere to see which area is more vulnerable to landslide. So this is something which many agencies have taken up, especially the Geological Survey of India and other state agencies. কেরালার পশ্চিম ঘাট সংলগ্ন পর্বত এলাকায় অবস্থিত মুন্ডাক্কাই গ্রাম। এই পর্বতমালা ভারতের পশ্চিম উপকূলের ১৬০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পাশাপাশি এই অঞ্চলটি চা আর এলাচ বাগান দিয়ে পরিপূর্ণ থাকায় পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয়। সংশ্লিষ্টরা জানান, ওয়ানারের পর্যটন খাত সম্প্রসারিত হওয়ায় স্থানীয়রা বহিরাগতদের কাছে নিজেদের জমি বিক্রি করে দেন, যেখানে পরবর্তীতে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে গড়ে ওঠে নানা স্থাপনা। পশ্চিম ঘাট পর্বতমালার পূর্বে আর পশ্চিমে আরব সাগর। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ঈশ্বরের দেশ বলা হয় ভারতের কেরালাকে। দক্ষিণ ভারতের বাস্তুসংস্থান আর অর্থনীতি অনেকাংশেই নির্ভর করে কেরালার ওপর। এদিকে বিগত এক দশক ধরে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে ভারতের উত্তরাঞ্চলেও। বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ের একাংশ এই ভারতে অবস্থিত। মূলত ভারত আর ইউরেশিয়ান প্লেটের মধ্যে সংঘর্ষের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে হিমালয়। ভারতীয় প্লেটগুলো চীন অভিমুখে ধীরগতিতে এগিয়ে যাওয়ার কারণে পর্বতের পাথরে চাপা পড়ে মাটি দুর্বল হয়ে পড়ায় এই অঞ্চলে প্রতি বছরই বাড়ছে ভূমিধসের ঘটনা। সাম্প্রতিক সময়ে যা আরও বেড়ে গেছে বনাঞ্চল নিধন আর উন্নয়নের কারণে। ২০১৩ সালে ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা আর ভূমিধসে ৫,৭০০ মানুষের প্রাণ যায়। সে সময় ১৩ থেকে ১৭ জুন অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চোরাবাড়ি হিমবাহ গলে মন্দাকিনী নদীর পানি বেড়ে প্লাবিত হয়ে যায় কেদারনাথ। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গোটা অঞ্চলে। এই ভূমিধসের কারণে প্রতি বছর ভারতের আর্থিক ক্ষতি হয় কোটি কোটি ডলার। উত্তরাখণ্ডের হিমাচল প্রদেশে সম্প্রতি বাঁধ ভাঙা বৃষ্টিতে বন্যা আর ভূমিধসের ঘটনাও ঘটেছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।